তুই হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। কই থেকে লাগছ? কথা কস না কা? কই থেকে লাগছ? কবর থেকে। কবর থেকে? তোর কবরে কি করস তুই হিন্দু? হ্যাঁ, কোন এলাকা থেকে লাগছ? নাম কি? এলাকার নাম কি জানোস না? কেন লাগছ তার সাথে? এদিকে তাকা। আমি কি গলা চিপা দিয়ে তোর দম বাইর করে দিব? কথা ক। তোর কি গলার দম বন্ধ করে দিব? জোরে কথা বলতে হবে। সত্যি করে বল, কতদিন ধরে আসো তার সাথে? 4 বছর। কি কি ক্ষতি করছো তুই মেয়ের? কোনো কিছু না। তারা কি এমনিতে লই আইছে আমার কাছে? তুই যদি ক্ষতি নাই কইরা থাকস, তারা কি এমনিতে শখে শখে আইছে রে? কথা কষ্ট খায়। তারা কি শখে শখে আইছে? জোরে বল। তো কি ক্ষতি করছো তার? রোগ? কে রোগ? আমি। হ্যাঁ, কি রোগ দিছ? আমি। হ্যাঁ, আমি। আমি দিছ? কি রকম এটা? বড় কইরা দেখাছ? এরকম দিছ? এটা করে? আচ্ছা আচ্ছা। আর কি দিছ? রক্ত আনিলা? আচ্ছা আচ্ছা। আর কি দিছ? হ্যাঁ, আর কি দিছ? এর সাথে কয়জন আছে বলতো? দেখা কো। জানাস না? আচ্ছা। এখন যে তোরা 8 কেজি টের পাইছ, তোরা যে আমি বন্দি করছি টের পাইছ না? তোর ক্ষমতা আছে এখান থেকে যাই বা এই রোগীর শরীর থেকে বাইরে চলে যাওয়া? ক্ষমতা আছে নি? যাইতে পারবি নি? আসেনি রে? তোর বাপেও পারতো না যাইতো। চ্যালেঞ্জ করলাম। তোরা আল্লাহ কোরআন দিয়ে আটক করছি। এটা কোনো রশির বান্ধি না, সুতার বান্ধে সইলা যাইতে পারবে? পারবে? কথা কয় না। পারবে নি? পারতে না। কেউ আসেনি তোরে ছুটে নেওয়ার মতো? আসেনি তোর আর কেউ? কে আছে সঙ্গে? ডাক দে সাইন দেখি। আয়নি। ডাক দে তোর সঙ্গীরা। ডাক দে। ডাক দে জোরে। ডাক দে জোরে। কেন আইতো না? ডাক দে। হ্যাঁ, আরেকজনের কার শরীর আছে? বলতে পারবো না। বলতে পারছ না? হ্যাঁ, আরেকজনের শরীরে বলে আছে। কার শরীরে? তাই ডাক দে। তুই না করলে আইব বাঁচানির লেখা। দেখ তোর সঙ্গীরা আমি আনিলেই দেখতে নি এটা পুরুষ না মহিলা? তোর সঙ্গী পুরুষ না মহিলা তুই জানিস না? নি পুরুষ নি। এই দেখ টাকা নিয়ে আসতেছে। দেখ বন্দী হয়েছে কিনা তোর সাথে। মোট কয়টা এখন? এখন কয়টা তোরা এখন এখানে? গন আসিনস না? তুই ছাড়া আরো কয়জন আছে? দেখা কস না? তোর সঙ্গী কয়টা যেটা কইতে পারস না? গনতে চিনস না? আচ্ছা আচ্ছা। তোরা যে এখন মাইরা লাইমু, মরার আগে তুই মুসলমান হইবি নি? তোর কোনো কথা আসেনি মরার আগে? নাই। এই মেয়েটারে ক্ষতি করছ কেন? এই মেয়ে কি তোর সাথে কোনো দোষ করছে? কি করছে? তোর এইটা মারছে? মেয়ে তো তোর দেখে এইটা মারছে না, সে তো তার ইটা মারছে। এই জন্য আসলে রাস্তাঘাটে হাঁটার সময় ডানে বামে অনেক মানুষ আছে, ঢিল ফাইলে মাইরা দেয়। তু মারে থু থু। হ্যাঁ, এমন করবেন না। বাচ্চা কাচ্চাদেরকে শিখাবেন এমন যেন না করে কেউ। কথা বুঝছেন? অনেক পুরুষ মানুষ আছে অভ্যাস খারাপ, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার কাছে দেখবে গর্ত, সেন করলা এখানে খামসাইরা লাই সব করে দেয়। এই গর্তের ভিতরে অনেক সময় দিন না থাকে। আর দিন থাকুক আর না থাকুক, এখানে পোকা পাখড় কীট পতঙ্গ এগুলা থাকতে পারে। যদি একটা পিঁপড়াই থাকে গর্তের ভিতরে, আপনি পেশাব করেন, আপনার জন্য এটা 100 গ্রাম না, হ্যাঁ, কোনো ব্যাপার না, কিন্তু তার জন্য এটা সাগর।
কথা বুঝেন নাই? এই তোর শরীরে যে ইটা মারছে তোরে তো দেখা মারে নাই, এ মেয়ে কি তোরে দেখছিল? দেখে নাই, মিছা কথা কস কেন? আর কিতা কিতা ক্ষতি করছো তুই মেয়ের? আর কোনো কিছু না। এই পরিবারে আর কেউ কোনো ক্ষতি করছো নি? না। সত্যি কইতাছে নি আর বলে কোনো ক্ষতি করে না? আছে। এখন কি করবো, এটা রেখে মাইরা লাইমো না সাইরা দেবো? কি রে, তোরা মারমু না সারমু? হুম, জানোস না? মানে তুই মরতে চাস না বাঁচতে চাস? জানোস না তো মাইরা লাইতাস। আল্লাহ, ওঠো, আল্লাহর হুকুম ওঠো। তোমার নাম কি থাকো? তুমি মুনহা, মিনহা, বাপ রে বাপ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শক্ত নাম দেখি, মিনহা। এটা ওই যে হাবিবাকটা ঠিক আছে, ঠিক আছে। কোরআনে যে কোনো আয়াত অংশ পাইয়া দিলে এটা রাখা যাবে না। নামের এটা মিনহা, হ্যাঁ, ওইখান থেকে এটা কোনো নাম হইল? বুঝছেন না কথাটা? এটা তো আয়াতের একটা টুকরা, এটা অর্থ পরিপূর্ণ হইতাছে না, বুঝেন না? এগুলা মানে ইয়া করতে হবে, বুঝতে হবে। হাবিবা আক্তার এটা ঠিক আছে, এটা নাম রাখছেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনহা এটা নামের অর্থ হইতাছে না। যেমন অনেকে রাখলে ওয়াফি, বুঝছেন না? ওয়াফি, কোরআনে ওয়াফি শব্দ আছে অনেকবার, কিন্তু ওয়াফি এটা তো কোনো অর্থবোধক কিছু হইল না, ঠিক আছে? এটা একটা প্রিপোজিশন, ফিয়াল না, হ্যাঁ, এটা তো নাম হইতে সামঞ্জস্যপূর্ণ নাম হইতেছে না, ঠিক আছে? এরকম অনেকেই কোরআনে দেখে একটা শব্দ রাখা দেয় পাশ করে। হ্যাঁ, যাক, নামের প্রতি সবাই সচেতন হবেন, সতর্ক হবেন। নামের কারণে কিয়ামতের মাঠে অনেক মা বাবা আটকে যাবে, আল্লাহ তাআলার নাম ধরে ডাকবে, ঠিক আছে? এই চোখ বন্ধ করো, দেখো চোখের সামনে একটা বা দুইটা লাশ দেখা যাচ্ছে কিনা গলা কাটা। আল্লাহ সাহায্য করুন, এই শয়তানগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। তুমি ভয় পাইও না, যেটা দেখো সেটা বলবা। দেখতেছো? ডানে বামে খেয়াল করো, রক্তাক্ত অবস্থায় গলা কাটা লাশ। আছে, বলে হে আল্লাহ, জোরে খাও, হে আল্লাহ আমাকে শক্তি দাও, আমি যেন এই শয়তান জিনগুলো গলা কাটা লাশ নিজের চোখে দেখতে পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি। দেখতেছো নিচে? ভালো করে খেয়াল করো। কয়টা? তাকায়ও না তুমি, তাকাইলে তো সমস্যা গো। একটা দেখতেছো, গলা কাটা না গলা লাগানো? গলা কি কাটা আছে জবাই নাকি গলা লাগানো? গলা কাটা। জোরে কোন আল্লাহু আকবার। তো দিয়া দাও এনে খুলে।
আগুন ধরে যাবে। দাও নিচের দিকে তু দাও, দাও জোরে দাও। কি মারছে? না না না, এই যে আগুন ধরছে, আরেকটু দাও, ধরে যাবে ইনশাআল্লাহ। এখন ধরছে? কম না বেশি? বেশি। সূরা কন্যা সুবহানাল্লাহ। এটা কোরআনের চিকিৎসা। হ্যাঁ, দেখা যায় পড়তাছে না পুরা শেষ? পুরা শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন। হ্যাঁ, হুজুর দেখেছে, হুজুরে সালাম দিও, তুমি ভয় পাইও না, ওনারা আসবে এই যে পুরা অংশটা নেওয়ার জন্য। হাড্ডি গুড্ডি গুলো নিবে হুজুর আইসে। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হয়ে যান। সালাম দিও হুজুরদেরকে জুড়ে। হুজুর আসে নাই? আসবেন। লাশের যেখানে লাশ পড়ছে সেখানে দেখো তাকে। লম্বা লম্বা সাদা জুব্বা পরা, পাগড়ি পরা হুজুর আসবেন। আসছে? হ্যাঁ, জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান। ওটা হিন্দু হলে বস্তা করে টাইনা নেন, আর মুসলমান হলে খাটিয়া উঠাইয়া কাঁধে করে নিয়ে যান। দেখো তো কিভাবে নিচ্ছেন, বস্তায় করে নাকি কাঁধে করে? বস্তায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এটার আকার আকৃতিক গঠন তার চোখের সামনে আর না বাসে। দেখা যায় না চলে গেছে? চলে গেছে। তাকাও তাকাও। তুমি এই শয়তান জিন থেকে মুক্ত, তোমাকে আর ডিস্টার্ব করবে না, এটা তুমি খুশি না বেজা? খুশি। জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? কোরআন শরীফ পড়তেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতিদিন কোরআন শরীফ পড়তে হইব, ঠিক আছে? নামাজ পড়তে হইব, পড়ো। হ্যাঁ হ্যাঁ। আর তোমার বাবা মার কথা শুনে চলবা, রাগারাগি করবা না, কিছু বললে পারতাম না এ কথা কইবা না, ঠিক আছে? মন্তব্য ইজি কিতাব বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। জোরে বলো। ইনশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে পড়ো। মাথায় কাপড়, চুলের উপরে কাপড় দিবা, মাথা খোলা রাখবা না, ঠিক আছে? সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন।